আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো ইদানিং একটা সংবাদ দেখলাম যে মির্জা ফখরুল নির্বাচন নিয়ে একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি নির্বাচন হলে সবথেকে বেশি ভালো হয়। তো এই কথাটা তিনি এই এটা এরকমভাবে বলাতে মোহাম্মদ সার্জিস আলম এই কথার স্পষ্ট জবাব দিলেন। এই জবাবটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে আমি আপনাদের কাছে এটাই শুনবো যে এই জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কি চান? তাড়াতাড়ি নির্বাচন হবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন থাকবে, দেশের একটা লাইনে আনবে, তারপর নির্বাচন হলে ভালো হয়, নাকি এখন নির্বাচন হলে ভালো হয়? এটা আপনাদের কি মতামত? কারণ এখন তো আপনারাই সবকিছু, জনগণই তো সবকিছু, তাই না? আপনারা যেটা চাবেন সেটাই তো হবে, তাই না? তো চলুন আপনাদের মতামত আমি শুনবো। প্রথমে মির্জা ফখরুলের ভাষণ আমরা শুনে আসি, চলুন। করে অন্তর্বর্তী সরকারকে এর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব বলেন, বিএনপি মনে করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করার প্রয়োজন নেই। এর ফলে জাতীয় নির্বাচনের আরও দেরি হবে। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝিতে করা সম্ভব উল্লেখ করে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর সময় মির্জা ফখরুলের ভাষণ আমরা শুনলাম। এবার চলুন এর জবাবে মোহাম্মদ সার্জিস আলম কি বলেছে। আর সার্জিস আলমকে আপনার তো সবাই চেনেন, চলুন এই ভাষণটা আমরা শুনে আসি। কি জবাব দিয়েছেন, চমৎকার জবাব, আমার একান্তভাবে খুব পছন্দ হয়েছে। চলুন আমরা তার জবাবটা শুনে আসি। এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো, তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা 2029-30 সালের দিকে করত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইভেন অন্যান্য যে মানুষগুলো, তারাও আশা ছেড়ে দিয়েছিল। ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা, ইভেন তারা 2029-30 সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা। সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যে এই অভ্যুত্থানের এখনও আমার 1 বছর হয়নি। সেখানে যদি এটি বলা হয় যে 25-এর মাঝামাঝিতে, অর্থাৎ 1 বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায়, তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা। কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয়, বরং ওই লাশগুলো থাকার কথা ছিল, রক্তগুলো থাকার কথা ছিল, শহীদ পরিবার, আহতদের হাহাকার থাকার কথা ছিল, যেগুলো বা যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা, যার বিনিময়ে বিএনপি, জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে। কিন্তু যখন তারা এই মাঝামাঝির কথা বলে, 25-এর মাঝামাঝি, 1 বছরের কম সময়, তখন আমাদের কাছে এটি অনেক ব্যথিত করে, এবং আমাদের তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে তারা কি আসলে ক্ষমতার বাইরে অন্য কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিনা, যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য, সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই 25-এর মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না। যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা, দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না। আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে, আমরা মনে করি তারা এই রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ, আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করব তারা সেই। সার্জিস আলমের জবাবটাও আমরা শুনে আসলাম। এখন আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের মতামতটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা কি মতামত দিচ্ছেন অবশ্যই
কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।